আমি 100% শিওর আপনারা এইভাবে তাল কোনো দিন ছাড়ান নাই বা ছাড়ানো দেখেন নাই। তো আমার এই ট্রিক্সগুলো ফলো করলে অল্প সময়ের মধ্যে তাল ছাড়াইতে পারবেন এবং পিওর শুধু তালের রসই পাবেন, কোনো পানি ছাড়াই তালের রসগুলো ছাঁকতে পারবেন। তো আমি তালটাকে ফ্রিজে রেখেছিলাম, যার কারণে তালটা ফ্রিজ থেকে বের করে নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তো তারপরে তালটা ছাড়ানো শুরু করে দিয়েছি। প্রথমেই তালের যে মুকুটটা বা মুখাটা থাকে সেটা ছাড়িয়ে নিচ্ছি। তো তারপরে তালটাকে আমি ছিলে নেব। তাল তো ছিলানো জানেনি, সেটা স্কিপ করে দিলাম ভিডিওতে তাই। তো তাল ছাড়ানো শেষে এই যে দেখেন কেচি আছে না, কেচি দিয়ে এইভাবে কেটে নেবেন। আমি একটা বড় একটা কাঁচি নিয়েছি, সেই কাঁচি দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তালের যে ছোকলাগুলো সেগুলো আমি আলাদা করছি, আর বিচিটাকে মানে আটিটাকে, তালের আটিটাকে আলাদা করে নেব। তো এইভাবে আমি সবগুলো তালের যে আঁশগুলো সেগুলো আমি কেটে কেটে নেব। তো কেটে নেওয়ার পরে তারপরে আমি এগুলোকে ছেঁকে নেব। দেখেন তালের আটিতে আর কোনো আঁশ নেই, একদম শুধু তালের আটিটাই আছে এখন। তো তালের আটি রেখে দিয়ে এখন আমি আঁশের মধ্যে চলে আসলাম। তারপরে নিয়ে নিতে হবে একটা ছাঁকনি, আর ছাঁকনির উপরে এইভাবে যে তালের যে আঁশগুলো ছাড়াইলাম আমার এই ট্রিক্সগুলো ফলো করলে আপনার পরিশ্রমও অনেক কম হবে এবং সময়ও বেঁচে যাবে। তো আমি এইভাবেই তালের আঁশগুলো ছাড়িয়ে নিতেছি। এভাবে অনেক সহজও হয় এবং পরিশ্রমও কম হয়। তো আমার তালের রসগুলো শুধু দেখেন একদম পিওর, শুধু রসগুলোই, একটু পানি নেইনি, যার কারণে ছাঁকনি থেকে পড়তেই চাইছিল না। হাত দিয়ে দেখেন ছাড়াইতেছি। রসগুলো একবার দেখেন একদম পিওর, একটু পানি নেইনি, একদম পানি ছাড়া ছেঁকে নিয়েছি। তো তারপরে একটা কাপড়ের মধ্যে ঢেলে নিতে হবে। তারপরে কাপড়টাকে ভালো করে বেঁধে তারপরে একটা উঁচু জায়গায় ঝুলিয়ে দিতে হবে, আর ঝুলানোর জায়গায় একটা পাতিল বা একটা পাত্র রাখতে হবে যাতে পানিটা টুপটুপ করে পড়ে যায়। আর এটা শুধু তালের যে তেতো যে পানিটা থাকে সেই পানিটা ঝরার জন্য। তো এই যে দেখেন আমি এইভাবে বেঁধে দিয়েছি। আমার এই ট্রিক্সটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।